আসসালামু আলাইকুম। পাস্তা দিয়ে আজকে নতুন একটা রেসিপি দেখাবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন। এখানে 250 গ্রাম পাস্তা নিয়েছি। এখানে 2 ধরনের পাস্তা আছে, 2 রকমের জিনিস সেম, কিন্তু ডিজাইনের কি 2 রকম। তাহলে শুরু করছি। প্রথমে একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়েছি পাস্তাগুলি বয়েল করার জন্যে। এখন পাস্তাগুলি আমি দিয়ে দিব। পানিটা এখানে মোটামুটি গরম করে নিয়েছি। খুব বেশি যে গরম পানিতে দিতে হবে তার দরকার নাই। পাস্তা দেওয়ার পরেও গরম হয়ে আসবে, ফুটে আসবে। একটু নেড়ে চেড়ে দিলাম যাতে দলা পাকিয়ে না যায়। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে পাস্তাটা বয়েল করলে ভালো। এই তো পাস্তাটা বয়েল হয়ে গেছে। এখন আমি তুলে পানিটা নিগড়ায় নিব। গরম পানিটা ফেলে দিছি, এখন ঠান্ডা পানি দিব। ঠান্ডা পানিটা দিলে পাস্তাটা জর্জরে থাকে, একটার গায়ে আরেকটা লেগে থাকবে না। এই যে দেখেন কি সুন্দর জর্জরে। এদিকে আমি 3টা ডিম নিয়েছি। আমি এই ডিমগুলিকে ভালো করে ফেটে নিব। ডিম দিয়ে ক্রিমি পাস্তা তৈরি করতেছি। এই তো ডিমগুলি ফেটানো হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখানে বলে দেওয়া ভালো, তেল দিয়ে রান্না করলেও কোনো সমস্যা নাই। এখন 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। এগুলি লালচে কালার আসা পর্যন্ত ভেজে নিব। এই তো লালচে কালার হয়ে গেছে। এখন এগুলি একটু সাইড করে রেখে দিব। এখন সেই ফেটানো ডিমগুলি ভেজে নিব। আমি চুলাটা মিডিয়াম লো হিটে রেখেছি। এইভাবে একটু উল্টাপাল্টা নেড়ে চেড়ে নেব ডিমটাকে। এই তো ডিমটা হয়ে আসতেছে। এখন একটু কেটে কেটে নেব। বেশি ছোট করার দরকার নাই, একটু বড় টুকরা থাকলে ভালো। এখন ডিমগুলি তুলে নিয়েছি। এখন আর একটু ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ মিডিয়াম সাইজের কেটে নিছি। পেঁয়াজ কম বেশি হইলেও সমস্যা নেই। নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। এখন দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি 3টা টমেটো নিয়েছি। নেড়ে চেড়ে আর একটু ভেজে নিব। এখন দিব ক্যাপসিকাম। এখানেও একটা ক্যাপসিকাম আমি নিয়েছি, কুচি করে রাখছি। আর দিব লবণ 1 চা চামচ। আমি কিন্তু আগে পাস্তাটা লবণ দিয়েই বয়েল করছিলাম, এই জন্য পরিমাণটা ঠিক রেখে লবণ দিতে হবে। আর দিয়ে দিছি ব্ল্যাক পেপার 1 চা চামচ, মানে গোলমরিচ। এখন দিব ম্যাগি মশলা। আমি এখানে 2 প্যাকেট মশলা নিয়েছি। আপনারা পাস্তার সাথে যদি মশলা থাকে সেটাও দিতে পারেন, বা অন্য যে কোনো মশলা দেওয়া যেতে পারে ইচ্ছা মতো। এই তো সব মিক্স করে রান্না করে নেব। এত বেশি সিদ্ধ হওয়ার দরকার নাই। এই যে পাস্তাগুলি কি সুন্দর জর্জরে হয়েছে ঠান্ডা পানিতে রাখার কারণে। এখন পাস্তাগুলি দিয়ে দিব। সব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে 2-3 মিনিট রান্না করে নেব। খুবই টেস্টি একটা খাবার। এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখানে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এখন সেই ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিব। এখন উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে নিব সব মিক্স করে। আরও 2-1 মিনিট রান্না করে টমেটো কেচাপ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আবারও মিক্স করে নিব ভালো করে। খুবই লোভনীয় একটা খাবার হচ্ছে। রান্নাটা অলমোস্ট রেডি। এখন দিয়ে দিব মজারেলা চিজ উপরে। চিজটাও পরিমাণ মতো কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। সব দিকে ছড়াইয়া দিয়ে দিব। দিয়ে এখন ডেকে দিব 2-3 মিনিটের জন্যে। তাহলে চিজটা গলে আসবে। এই তো দেখেন চিজটা গলে গেছে। এখন একটু আবারও নেড়ে চেড়ে নেব, উল্টাপাল্টা করে মিক্স করে নেব চিজগুলি। এইভাবে যাকে রান্না করে খাওয়াবেন সেই খেয়ে খুব খুশি হয়ে যাবে, আপনার প্রশংসা করতে থাকবে। এখন একটা প্লেটে আমি সার্ভ করে নিব। খুবই লোভনীয় একটা খাবার, বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দের খাবার। তৈরি করবেন আর খাবেন। আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। লাইক ও একটা শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই পাশে থাকবেন।